আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বিশেষ করে জেলা বিভাগীয় যারা আছেন, আপনাদের কাছে আমি গ্রামের একজন সাধারণ সদস্য হিসেবে কিছু অনুরোধ করতে চাই বা পরামর্শ দিতে চাই। যেমন আমরা অধিকাংশ কর্মী আছি, অনেকটা অভাবের মধ্যে আছি, আর্থিক অবস্থা অনেকটা দুর্বল, মনে চাইলেও ঠিকমতো আমরা কাজের আঞ্জাম দিতে পারি না। জেলার দায়িত্বশীলরা ফোন দিলে ফোন দেয়, বলে যে কাজের খবর কি, কমিটির খবর কি, কেমন কি কাজ করেন। তো আমরা কি বলি যে ভাই আসলে আর্থিক অবস্থা অনেকটা দুর্বল, সংসারে অশান্তি ঝামেলা, ঠিকমতো সংসার চালাইতে পারতেছি না ভাই। এক জায়গায় গেলে যে 20টা টাকা 50টা টাকা ভাড়া লাগে, সেই ভাড়াটাও আমার কাছে নাই। তো এখন কি করবো কোন ভাই, মনে চাইলেও কাজ করা পারতেছি না। তো দায়িত্বশীলরা আমাদেরকে অধিকাংশ সময় এই কথাই বলে থাকে যে আল্লাহ ভরসা, আল্লাহ চালাই নেবো, আপনি কাজ করতে থাকেন। এই এতটুকু সান্ত্বনা তারা আমাদেরকে দিয়ে থাকে। কিন্তু এই সান্ত্বনা কিন্তু আমাদের পেট ভরতেছে না। আর পেটে যখন ভাত না থাকে, পকেটে যখন টাকা না থাকে, তখন কিন্তু এই সান্ত্বনা ভালো লাগে না শুনতে। এজন্য যারা জেলার দায়িত্বশীল আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কমপক্ষে কোনো কর্মীর কাছে ফোন দিলে যেন এই কথাটা বলেন যে ভাই আপনার সাংসারিক কী অবস্থা, আর্থিক অবস্থা কি, আপনি কী করতেছেন। যদি আপনার পরামর্শ দেওয়ার থাকে তাহলে পরামর্শ দিবেন যে আপনি এইভাবে কাজ করেন, আগে পকেট ভরেন, আগে কিছু টাকা রোজগার করেন, সংসার ভালো মতো চালান, যাতে মানুষের খারাপ না করে, সংসারের বিবি বাল বাচ্চা এরা আপনার খারাপ মনে না করে, যাতে আরও আগ্রহী হয় আপনার কাজের ব্যাপারে, যে না আমার বাবা বা আমার ভাই বা আমার স্বামী ঠিকমতো সংসারের ভরণ পোষণ করতেছে। তো সেক্ষেত্রে তারা উৎসাহ দেবে। এবং বিশেষ করে পীর সাহেব হুজুর, আমার ভিডিওটা পীর সাহেব হুজুরের কাছে গেলে আরও ভালো হয়, যে এমন কোনো ব্যবস্থা নেওয়া যেই ব্যবস্থার মাধ্যমে আমরা যত কর্মী আছি আমরা কাজ করতে পারি। যেমন অন্য সংগঠনের তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করছে, দলীয় লোকজন সেই প্রতিষ্ঠানে অনেক চাকরি বাকরি করে, তাতে নিজের সংসারও চলো, এবং সেই প্রতিষ্ঠান থেকে একটা বেনিফিট কেন্দ্রীয় অফিসে জমা হয়। আমাদের যদি এরকম একটা কিছু করা হয় যে আমাদের সংসারটা চলে গেল, আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকাটা কিছু টাকা পার্সেন্টেজ আমাদের কেন্দ্রীয় অফিসে চলে গেল, তাহলে উভয় লাভবান হলাম এবং সংগঠনের প্রচারও বেশি হলো। এই জন্য আমরা যারা বর্তমান এই অবস্থায় আছি, মানে অভাবের মধ্যে আছি, কিভাবে আমরা সংগঠনে কাজও করতে পারি, অভাবও দূর হয়, ভালোও লাগে। এই ব্যাপারে দায়িত্বশীল যারা আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, একটু খেয়াল করবেন প্লিজ, আমার এই ভিডিওটা একটু পর্যবেক্ষণ করবেন ইনশাআল্লাহ।